নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হলো শিম সর্ষে। শীতকালে পাওয়া যায় সবজিগুলোর মধ্যে অন্যতম হলো শিম। শিম খেতে আশা করি সবারই ভালো লাগে, আর যাদের ভালো লাগে না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও শিম খেতে ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি শিম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, নুন, কালো সর্ষে, চিনি আর পাঁচ ফোড়ন। ব্যাস এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে শিম সর্ষে। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি শিম বা ফ্ল্যাট বিন 500 গ্রাম, যেটার আমি দুদিকটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে পাতলা আঁশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। তারপরে এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট শিম থাকে তাহলে সেটা মাঝখান থেকে কাটার দরকার হবে না, তাহলে আপনারা সেটা গোটাই রাখতে পারেন। দেখুন এখানে আমি যেগুলো বড় আছে সেগুলোকে মাঝখান থেকে কেটেছি, আর যেগুলো ছোট শিম আছে সেগুলোর আমি আঁশটা ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে অ্যাকচুয়ালি আমি কালো লঙ্কা ব্যবহার করেছি, এটা খেতে খুবই ঝাল হয়। এটাকে আমি পেছন থেকে চিড়ে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমি তার জন্য নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 3 চামচ কালো সর্ষে, এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে অবশ্যই একটু নুন দিয়ে বাটবেন, তাতে সর্ষে তেতো হয়ে যায় না। আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে বড় চামচে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন আমার খুব ভালো করে গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলোকে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবারে আমি তেলের মধ্যে দিয়ে শিমটাকে একটু সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে দুটোকে আমি খুব ভালো করে শিমের গায়ে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফ্রাই করে নেব, যতক্ষণ না এটা শিমগুলো একটু নরম হয়ে যাচ্ছে। আমার শিমগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেবো বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেল দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবারে আমি ফোড়নে দিয়ে দেবো 1/4 টিস্পুন পাঁচ ফোড়ন, আর দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মশলাটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে বাটার মধ্যে একটু জল দিয়ে আমি ওটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শিমটা, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে কিংবা কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু শিম সর্ষেতে একটু জল কমই লাগে কারণ এটা একটু গায়ে মাখায় খেতে হয়। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে ততক্ষণ কুক করবো যতক্ষণ না আমার শিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা একটু শুকিয়ে যাচ্ছে। দেখুন আমার শিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। শিমটা যখন খুব ভালো করে সেদ্ধ হবে তখনই চিনিটা দেবেন। এবার আমি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার শিম সর্ষে। এটা খেতে খুবই সুস্বাদু হয়, বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।